হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। আমি ফ্রেশ হয়ে গেছি, তোমাদের দাদাভাই এখনও ফ্রেশ হয়ে আর কি সবে ঘরে ঢুকছে আর কি, অফিস বেরোবে। তো সেই কারণে আর কি মানে ফ্রেশ হয়ে আর কি ঘরে গেল। আর এই যে শাশুড়ি মা রুটি বেলছে, আমি একটু রুটি করছি। ইদানিং দেখি ও একটু সকালবেলা রুটিই খেয়ে বেরোচ্ছে। তো রুটিই করা হচ্ছে। আর এই দেখো এখানটা একটু চিকেন রয়েছে। চিকেনটা অ্যাকচুয়ালি একটা দিদিভাই আমাকে দিয়েছিল। তো সেই চিকেন দিয়ে রুটিটা দিয়েই ও খেয়ে যাবে। তো রুটি করে এই যে একটু কফি টফি নিয়ে বসে পড়েছি আমি আর শাশুড়ি মা। তো সকালবেলা উঠে একটু একসঙ্গে আমরা একটু বসে খাই আর কি। তো খেয়ে টেয়ে দেখো এই যে তোমাদের দাদাভাইও আর কি বেরোচ্ছে। এই যে আর কি ওকে আর কি খাইয়ে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেছে। আর এই যে অর্ধেক রুটি বেঁচেছিল, সেটা কি করব, কারণ ওর এটোটা তো ধরো আর কেউ খাবে না। এবার আমিও সকালবেলা কিন্তু খাই না, কিন্তু যেহেতু আর কি রুটিটা আর কি মানে ফেলে দেবো, নষ্ট করব, তো সেই কারণে ভাবলাম যে নষ্ট না করে আমি অর্ধেক রুটি রয়েছে ওটা খেয়ে নিই। তো চিকেন ছিল না, একটুখানি আর কি ঝোল টোল ছিল। তো যাই হোক ওই দিয়ে খেয়ে টেয়ে নিয়েছি। আর এদিকে দেখো দিদাও ঘুম থেকে উঠে গেছে। দিদা মানে ঘুম থেকে উঠে আর কি ঠাকুর নমস্কার করছে। আর আমি এদিকে এসেছি একটু প্রিহানকে ঘুম থেকে তুলতে। ও বিছানায় আধ ঘন্টা জানো না এরকমই করে। তো ওই আমি বিছানা গোছাই আর ওর পাশে বসে বসে এরকম, মানে যতই হোক বড়দেরও তো দেখবে একটু ঘুমের ঝুলটা কাটতে একটু সময় লাগে। তো এই কারণে আমিও কিছু বলি না, ও একটু মানে ওর মতন করে একটু নিজেকে ফ্রেশ করে নেয়। তো যাই হোক এই যে ঘুম থেকে উঠে যে প্রিহান ব্রাশ করছে, এই যে ওর বম্মা আর ও দুজনে মিলে ব্রাশ করছে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমি এদিকে একটুখানি মানে রান্নাঘরে এসে ওর খাবারটা ঠিক করবো। আর দেখো আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল, একটু রোদ ঝলমলে, কিন্তু বর্ষাকালে আর ভালো আর মন্দ, এই রোদ এই বৃষ্টি। তো এই যে এখানে একটু দুধটা গরম করতে নিয়েছি। সকালবেলা উঠে আর কি ওকে এই দুধটাই খাওয়াই আমি। আর এদিকে দেখো প্রিহান একা একাই মুখ ধুচ্ছে। অ্যাকচুয়ালি না প্রিহানের কাজগুলো আমি চেষ্টা করি ও যতটা ওর নিজেরটা নিজে করতে পারে ততটাই ভালো হয়। তো এই যে ঘড়ির কাঁটায় 9টা ছুঁই এখন প্রিহান ফ্রেশ হয়ে দুধ খেয়েও নিয়েছে। ও এখন স্কুলে যাওয়ার জন্য আর কি রেডি করিয়ে দিয়েছি ওকে। তো এই দেখো, আর এর যে ফ্রিজে আমার একটু নিজেরই পাতানো একটু টক দই, পাশে হয়তো প্রিহানের একটু আওয়াজ পাচ্ছ, কারণ আমি ভিডিওটা এখন এডিট মানে ভয়েস ওভার দিচ্ছি আর ও পাশের থেকে ওরকম চিল্লাচ্ছে। কি করব বলো, বাচ্চা মানুষ বললেও বোঝেও না, শোনেও না, আর কতই বা বকার মারা যায়। তো এই কারণে একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আর এই যে ফ্রিজে মাছ ছিল, মাছটা আর কি ফ্রিজের থেকে বার করে আর কি জল টল দিয়ে তারপরে আমি প্রিহানকে নিয়ে স্কুলে যাব। বাড়ির এই কাজগুলো গুছিয়ে রেখে স্কুলে গেলে না একটু আর কি সুবিধাই হয়। তো এই কারণে আমি বাড়ির যেইটুকুনি সম্ভব গুছিয়ে রেখে তারপরে প্রিহানকে নিয়ে স্কুলে বেরোই। আর এই যে এখানে দিদা তো আমাদের আগে খাওয়া হয়ে গেছিলো, দিদার খাওয়া হয়নি, তো দিদা খাচ্ছিল। আর এই যে প্রিহানকে নিয়ে আমি স্কুলে বেরিয়েও গেছি। ইদানিং না একদমই স্কুলে একা একা থাকতে চায় না জানো। আমি খুব মানে কান্নাকাটি জোর জবস্ত করে আমি ওকে রেখে আসার চেষ্টা করছি, কারণ যখন আমি ওকে বড় স্কুলে ভর্তি করব তখন তো আর আমাকে আর থাকতে দেবে না বলো। কিন্তু ভীষণইও প্রবলেম করছে, জানি না কতটা কি ফেস করতে পারবো আমি। আর এই যে দেখো মানে কমপ্লিট হয়েও গেছে স্কুল, ডিমটা নিয়ে প্রিহান বাড়ি চলে এসছে। তো আজকে একটু আবদার করেছিল একটু ম্যাগি খাবে, এই কারণে আর ভাতটা করিনি, একটু ম্যাগি করে দিয়েছিলাম। ম্যাগি খুব একটা আমি ওকে দিই না, কারণ এগুলো তো খুব একটা ভালো মানে হ্যাবিট না, তাই কারণে আমি দিই না, কিন্তু যাই হোক মাঝে মধ্যে তো একটু দিতেই হয়। আর এই যে দেখো সেই টক দই, যেহেতু এই যে অর্ধেক সকালে রুটি খেয়েছি আর কিছুই খাবো না, একটু দই একটু গ্লাসে করে গুলে আমি আর কি এইভাবেই খেয়ে নিই। ধরো স্লাইড একটু লবণ দিয়ে একটুখানি পুরো ফেটিয়ে 1 গ্লাস মতন করে আমি খেয়ে নিই। তো খেয়ে দিয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে কি রান্না করব দেখি, মোটামুটি সবই গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে কচুরমুখী না, আমি না ওরকম লাল লাল করে ভেজেই রান্না করি। আমি আর কি অনেকে ভাপিয়ে ফেলে, আমি ভাপাই না, একদম সুন্দর করে লাল লাল করে ভেজে তারপরে রান্না করি। তো রান্না করতে করতে কষ্ট হয়ে গেছে বলে আমার ছেলে আমাকে দেখো ফ্রিজের থেকে জল এনে দিচ্ছে। হ্যাঁ, তো সত্যি মাঝে মাঝে দুষ্টু করে, কিন্তু মাঝে মাঝে যখন এই জিনিসগুলো কেয়ার করে না তখন ভীষণই ভালো লাগে। আমাকে বলছে মা তোমার গরম লাগছে, কষ্ট হচ্ছে না, একটু জল খাও। হ্যাঁ দেখো তাই ছেলের সেই এনে দেওয়া জল খেয়ে সত্যি মনটা একদম তৃপ্তি হয়ে গেছে। এমনি কি বলো তো, আর ছোটো মানুষ তো একটু তো দুষ্টুমি করবেই, মাঝে মাঝে সবই বুঝি, কিন্তু যখন দুষ্টুমির লেভেলটা অত্যাধিক লেভেলে হয়ে যায় না তখন সত্যি আর নিজেকে মানে কন্ট্রোল রাখতে পারি না। এই যে দেখো স্নান করিয়ে রান্না করার ফাঁকে ফাঁকে ওকে আমি আবার স্নান করিয়েও নিয়ে এসেছি, যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছে, কিন্তু তখনও ওর দুষ্টুমি। তো
তো ওই যে ওকে স্নান করিয়ে দেখো আমিও স্নান করে চলে এসেছি। এবার ওকে খাওয়াবো। তখন 1টা মতন বাজে, যেহেতু আমি এবার একটু দোকানে বেরোবো, তো সেহেতু একটু সকাল সকাল খাইয়ে না ওকে চেষ্টা করি অন্তত একটু ঘুমটা যেন একটু ওর হয়, কারণ ওই আমি না থাকলে আর ঘুমায়ও না, আর পাশে না শুলে ঘুমায়ও না। এই কারণে একটু ওকে খাইয়ে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। ওই ধরো আমি তো 3টে সাড়ে 3টে নাগাদ দোকানে যাই, সেইটুকুনির মধ্যে ওর যেইটুকুনি ঘুম হয়, ঘুমের ঝুলটা তো হয়তো কেটে যায়। তো এই যে ওকে ঘুম পাড়িয়ে রেখে দেখো চলে এসেছি রান্নাঘরে খেতে। তো আজকে শাক হয়েছে আর কুমড়ো ফুলের বড়া হয়েছে, আর ওখানটায় মাছ দিয়ে কচুরমুখী দিয়ে ঝোল হয়েছে। তো দেখো খেতে বসেও গেছি, খেয়ে দিয়ে রেস্ট নিই আর খেয়ে দিয়েই পরে আমি বেরিয়ে গেছি দোকানের জন্য, কারণ এই সময়টা একটু চাপ থাকে। তো সেই কারণে চলেই এসেছি দোকানে। প্রিহানও ঘুম থেকে উঠে গেছিলো, তো প্রিহানকে নিয়েই চলে এসেছি। তো দেখেছো এই যে পাশের বিল্ডিংয়ে সব কাজ হচ্ছে, তো সেই কারণে একটু চাপই থাকে দোকানে। আর এই যে প্রিহানের দোদন আর কি আপেল কিনে রেখে গেছিলো প্রিহানের জন্য, আর এই যে এখানে একটা আঙ্কেল এসেছিলো চা খেতে, তো ওনাকে চাটা বানিয়ে যে প্রিহানকে একটু ওর পাপা আপেল কেটে দিচ্ছে। তো খেয়ে দে এই যে ওর পাপা ওকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে, ওর পাপাও আবার বেরোবে, আর ওকে আর কি ওর ঠাম্মির কাছে থাকবে। তো আমিও একটুখানি ফাঁকা ছিলাম, তো আমিও ভাবলাম একটু বসে বসে একটা আপেল খাই, একটু খিদেও পেয়েছিলো। তখন ধরো একটু অনেকটাই আর কি সময় হয়ে গেছিলো। তো এই যে খেয়ে দিয়ে দেখো তারপর এই যে মা চলে এসছে, তখন 6টার কাছাকাছি বাজে। এই যে মা চলে এসছে, এবার আমি বেরোবো, কারণ আমি এই শুধু দুপুরের এই 1-1.5 ঘন্টা একটু সময় দিই, তারপর মা আবার 5:30টার মধ্যে ঢুকে যায়, আমি বেরিয়ে আসি। তো এই দেখো বেরিয়ে চলেও এসেছি। আজকে আর অনেকে হয়তো জানো বিকেলে একটু হাঁটতে বেরোই, আজকে আর হাঁটতে যাওয়া হবে না, কারণ কি বলো তো মানে অনেক দিন লাইভে আসা হয় না। তো সেই কারণে দেখো আমি বাড়ি চলে এসেছি। প্রিহান এসে আর কি আমাকে খুব আর কি আদর করছে, আর ব্যাগ খুলে দেখছে যে ওর জন্য কোনো খাবার এনেছি নাকি, কিন্তু ওর জন্য তো কোনো খাবার আমি সত্যিই আনিনি, আসলে তাড়াহুড়ো করে চলে এসেছি, এর জন্য কিছু খাবার আনা হয়নি। তো দেখো ওকে মানে 6টা 15 মতন বাজে, আর আমি মানে 7টায় লাইভে আসবো বলে কথা দিয়েছিলাম, এই কারণে ওকে দুধ খাইয়েই আমি কোনো রকম ওকে আর কি একটুখানি লিখিয়ে নিয়েছি। আমি যেই কাজই করি না কেন প্রিহানের পড়াশোনার দিকটা চেষ্টা করি একটু খেয়াল রাখার। তো লাইভ করে উঠেছি তখন 9টা 9:30 বাজে। তারপরে দেখো এই যে প্রিহানকে খাইয়ে টাইয়ে নিজেও খেয়ে দিয়ে এই যে শুয়ে পড়েছি। তো চলো টাটা।